হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি। অনেক দিন পর আবার একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিও টপিক কি সেটা তো তোমরা বুঝেই গেছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গোপুরে একটা গোটা দিনের রুটিন। এন্ড এই গোটা দিনে আমি গপুকে কি কি ভোগ দিয়ে থাকি সেই সব কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত দেখো, গপুদেরকে সকালবেলা তো ঘুম থেকে তুলেই নিয়েছি, আর তারপর ওরা যেখানটাই থাকে সেই জায়গাটা আজকে একটু পরিষ্কার করে নিলাম। যদিও আমি এটা উইকেন্ডে করে থাকি, কিন্তু যখন আমার মনে হয় যে জায়গাটা একটু বেশিই নোংরা লাগছে তখন কিন্তু সেটা আমি পরিষ্কার করে নিই। তো সেখানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কিন্তু এখানে আমি গপুদেরকে স্নান করানোর জন্য রেডি করে নিই। তো এখন যেহেতু শীতকাল, সকালবেলা ঘুম থেকে তোলার পর কিন্তু ওদের যে আগের দিনের বস্ত্র সেগুলোকে ভালোভাবে খুলে দেওয়ার পর স্নানের জন্য রেডি করে ভালোভাবে কিন্তু আমি গপুদের গায়ে তেল মালিশ করে দিই, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এভাবে ঠিক একটা বাচ্চাকে তেল মালিশ করে আমরা স্নান করাই, সেরকম কিন্তু গপুদেরও আমি প্রত্যেকটা দিন তেল মালিশ করে এবং গরম জল দিয়ে কিন্তু ভালোভাবে স্নানটা কিন্তু আমি করাই, যাতে করে ওদের কিন্তু কোনো রকম ঠান্ডা একদমই লাগে না। তো দেখো, তেল মালিশ করে কিন্তু আমার হয়ে গেছে। আর এবার কিন্তু আমি একদম গরম জল দিয়ে ওদেরকে ভালোভাবে স্নান করিয়ে দেবো। দেখো এখানে তোমরা আমার কিন্তু ওদেরকে স্নান করানো হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, তার জন্য কিন্তু আমি একটু অল্প জলেই স্নান করানোর চেষ্টা করি, বেশি জল একদমই দিই না। এখানে ওদেরকে স্নান করানো হয়ে গেলে দেখো সুন্দর করে ওদের গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি, যাতে কোথাও একটুও জল লেগে না থাকে। এবার আমি ওদেরকে সুন্দর করে জামা, সোয়েটার সব কিছু পরিয়ে দেবো। স্নান তো হয়ে গেছে। আর আমি কিন্তু এই শীতে গপুদের জন্য একটা জিনিস ইউজ করি, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে, আমি কিন্তু স্নান করানোর পর প্রত্যেকটা দিন গপুদের এই জনসন বেবি ক্রিমটা ইউজ করাই। আমি কিন্তু ক্রিমটা অল্প সামান্য হাতে নেওয়ার পর সেটা গপুদের গায়ে ভালো করে, মুখে, হাতে সব জায়গায় ভালো করে মালিশ করে দিই। যেভাবে একটা বেবিকে আমরা ঠিক ক্রিম লাগাই সেইভাবেই কিন্তু গপুদেরও আমি সুন্দর করে মালিশ করে দিই। ক্রিম লাগানো হয়ে গেলে কিন্তু গপুদেরকে পুরোপুরি রেডি করে কিন্তু আমি ওদেরকে ওদের জায়গাতে বসিয়ে দিই। আর এরপর আমি কিন্তু প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। এখানে আমার ফুল দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে। আর আগের দিন কিন্তু গপুর মামু গপুকে এনে দিয়েছে একটা গোলাপ ফুল, যেটা কিন্তু আমি এখানে গপুকে দিয়ে দিলাম। আর তারপর সকালের কিন্তু ভোগটা আমি দিয়ে দিই। ভোগ দেওয়া হয়ে গেলে কিন্তু সাথে করি ভোগ আরতি, যেটা কিন্তু অবশ্যই দরকার। যতবারই ভোগ দাও না কেন, ভোগ আরতি কিন্তু অবশ্যই করবে। তো এইভাবেই আমি সকালের সেবা করি। এরপর চলে আসি দুপুরবেলা। আর দুপুরবেলা যেহেতু বেলার দিকে একটু সামান্য রোদ উঠে যায়, যার কারণে কিন্তু সকালে পরানো টুপি সেই সব কিছু কিন্তু আমি খুলে দিলাম। আর সকালে যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম সেই ফুলগুলো কিন্তু ভালোভাবে সেখান থেকে সরিয়ে নিয়ে কিন্তু আমি দুপুরের ভোগ দিয়ে দিই। আর এখন যেহেতু শীতকাল, তাই আমি চেষ্টা করি গপুদের একটু গরম খাবার, একটু ঠান্ডা খাবার থেকে দূরে রাখার, যার কারণে আজকের দুপুরের ভোগে কিন্তু আমি গপুদের দিয়েছি সুজি। তোমরাও চেষ্টা করবে গপুদেরকে একটু গরম খাবারই দেওয়ার, অন্তত এই শীতকালটা। তো দেখো এখানে কিন্তু দুপুরের ভোগ দেওয়ার পর করে দিই আমি ভোগ আরতি। এরপর চলে আসি সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা আসার পর গপুদেরকে কিন্তু টুপি পরিয়ে ওদের হাত মুখ ভালো করে মুছিয়ে দিই। আর তারপর কিন্তু সন্ধ্যা দেওয়ার জন্য সব কিছু রেডি করি। যেমন এখানে দেখো ধূপ, মোমবাতি সব কিছু জ্বালিয়ে নিই। আর জ্বালানোর পর কিন্তু সন্ধ্যেটা ভালোভাবে দিয়ে নিই আরতি করে নিয়ে, যেটা কিন্তু সবাই করে, সেই রকমই আমিও করি। তারপর আরতির ভালোভাবে করে সন্ধ্যাটা দিয়ে নেওয়ার পর কিন্তু আমি সন্ধ্যের ভোগ দিয়ে দিই। আজকে সন্ধ্যার ভোগে আমি কিন্তু দিয়েছিলাম হচ্ছে লেবু, কারণ কিছু ফল ছিল, সেই ফলগুলোই কিন্তু আমি দিই সন্ধ্যাবেলাটা। তারপরে কিন্তু ভোগ দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি বাইরে চলে আসি। আর তারপর একদম চলে আসি হচ্ছে রাতের বেলা। আজকে রাতের ভোগে গপুদেরকে দিয়েছি সন্দেশ। আমি কিন্তু রাতের বেলাটা বেশিরভাগ দিইনি, মিষ্টি জাতীয় খাবারই দিই। রাতের বেলাটা আমি একটু হালকা খাবারই গপুদেরকে দেওয়ার চেষ্টা করি। তারপর ভোগ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর এসে সেই ভোগটা সরিয়ে নিয়ে ভালো করে হাত মুখ মুছিয়ে কিন্তু আমি রাতের বেলা গপুদেরকে ঘুম পাড়িয়ে দিই। তোমরা যদি গপুর শয়নের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে অন্য কোনো ভিডিওতে গপুর শয়নের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তো এতটাই ছিল। গপুর একটা গোটা দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে দেখো গপুরা এবার ঘুমিয়ে পড়লো। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। রাধে রাধে।